আজকের গল্পের নাম শূন্য থেকে জিরো। আজকের গল্পের নাম শূন্য থেকে হিরো। মধ্যবর্তী ছেলে রোমান পড়াশোনা খুব একটা ভালো ছিল না বলে তাকে সবাই গাধা বা অপাতত বলে ডাকত। কলেজে ক্যান্ডি পার হতে না হতে তার বাবার চাকরি চলে যায়। পরিবারের বড় ছেলে হিসেবে পুরো পৃথিবীর চাপ এই রোমানের উপর এসে পড়ে। রোমান ছোটোখাটো চাকরির জন্য দাঁড়াদাঁড়ি ঘুরতে থাকে, ইন্টারভিউতে তাকে অপমান করে বের করে দেওয়া হচ্ছে। তার কাছের বন্ধুরা তাকে ছেড়ে চলে গেছে কারণ সে তার পকেটে আর টাকা নেই। এক বর্ষা রাতে রোমান যখন ফুটপাতে বসে দিচ্ছিল, সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যি শূন্য? আমার কি কোনো যোগ্যতা নেই? সে রাতে রোমান বাড়ি ফিরে তার পুরনো ল্যাপটপটা খুলল। সে ঠিক করলো নিজেকে বদলাতে হবে। কান্নার বদলে সে লড়তে শিখল। পরের এক বছর রোমান পৃথিবীর থেকে নিজেকে গুটিয়ে নিল। সে কোডিং, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের উপর দিনরাত পরিশ্রম করে শিখতে লাগলো। ক্ষুধার্ত থাকলেও সে তার শেখাকেও থামাতে পারেনি। গ্রামের মানুষের চারদিকে হাসাহাসি করে আর বলতো, রোমান ঘরে বসে পাগলামি করিস না। এমনকি তার আত্মীয়রা তাকে নিয়ে বিদ্রুপ করত, কিন্তু রোমান জেদ ছিল আকাশ ছোঁয়া। সে অনলাইনে ছোটো ছোটো কাজ, যাকে ইংলিশে বলা হয় ফ্রিল্যান্সিং, পেতে শুরু করলো। প্রথম উপার্জন ছিল মাত্র $2। সে তার মায়ের হাতে তুলে দিল। সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় হিরো হওয়ার প্রথম ধাপ। রোমান বুঝতে পারল যে তার মেধা আছে, শুধু অভাব ছিল সঠিক পথের। সে একটা স্টার্ট আইডিয়া নিয়ে কাজ শুরু করলো, যা স্থানীয় কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করবে। এভাবে 3 বছর কেটে গেল। রোমান এখন একটি আইটি ফার্মের সিও। সে কোম্পানি তাকে একদিন ইন্টারভিউ থেকে বের করে দিয়েছিল। তারাই আজ রোমানকে তার প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। রোমান যখন স্টেজে দাঁড়িয়ে কথা বলছে, সারা হল করতালি দিয়ে ফেটে পড়ল। রোমান বলল, আমি যখন শূন্য ছিলাম তখন কেউ আমার পাশে ছিল না। সেই শূন্যতায় আমার বিশাল একটা জায়গা তৈরি করে দিয়েছে। হিরো হওয়ার জন্য সুপার পাওয়ার লাগে না, শুধু হার না মানা মানসিকতা লাগে। রোমান আর শুধু নিজের পরিবারের সচ্ছলতায় ফেরেনি, সে বরং আরও 90 জন বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করেছে। সে প্রমাণ করে দিয়েছে মানুষ তার ইচ্ছাশক্তির সমান বড়। তার জিরো থেকে হিরো হওয়াটা কোনো ম্যাজিক নয়, এটা দীর্ঘ পরিশ্রম আর ত্যাগের ফসলের গল্প। হ্যালো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আবারও নিচে জানিও। Thank you for watching. Please subscribe.